Dear student, take my greet. I am Praman Kumar Bapari. I shall teach you about tense, class 9. I hope you are all well. Do you know what is voice? I think you know it. Voice means স্বর, কণ্ঠস্বর বা বাচ্য। বাচ্য দুই প্রকার, প্রতিবাচ্য ও কর্মবাচ্য। ইংলিশে বলে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। যে ভয়েসে কর্তা প্রাধান্য সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যেখানে কর্মের প্রাধান্য সেখানে প্যাসিভ ভয়েস। তো টেন্স অনুযায়ী 9টা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। আজকে আমরা প্রথম দিক দিয়া কয়টা করার চেষ্টা করি, সমাজ যেটা পারা যায় সেটাই করবো। প্রথমে আমরা লক্ষ্য করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হইলে প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব am is are এ থেকে সাবজেক্ট পর্যন্ত দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল পরে সাবজেক্ট দিয়া অবজেক্ট হয়ে বসবে এবং এক্সটেনশন থাকবে শেষে, যেমন আই ডু দা ওয়ার্ক। এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের সাবজেক্ট আই, ভার্ব আছে ডু, দি ওয়ার্ক হলো অবজেক্ট। এই আমরা এখানে প্যাসিভ যখন করব, প্যাসিভ করতে গেলে এই সেন্টেন্সের অবজেক্ট আছে দি ওয়ার্ক, দি ওয়ার্ক সাবজেক্ট হয়ে বসবে, দি ওয়ার্ক। দি ওয়ার্কের পর সাধারণত অক্সিলারি ভার্ব ইজ বসে, আমরা ইজ লিখলাম। মূল ভার্ব আছে ডু, ডুর পাস্ট পার্টিসিপল ডান। একটা প্রিপোজিশন আছে বাড়তি, সেই প্রিপোজিশনটা আমরা সাধারণত বাই দিয়েই বেশি করা হয়, করে থাকি। দি ওয়ার্ক ইজ ডান বাই, সাবজেক্ট আছে আই, আইর অবজেক্ট হলো মি। এই সেন্টেন্সে আর বাকি কিছু নাই, এক্সটেনশন কিছু নাই, তাই সেন্টেন্স এখানেই আমরা শেষ করলাম। তাহলে আমরা বলতে পারি যে স্ট্রাকচারটা হবে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী am অথবা is অথবা are, এরপরে মূল ভার্ব যেটা আছে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্ব আছে ডু, এর পাস্ট পার্টিসিপল হলো ডা, টু বি ডান। আর একটা প্রিপোজিশন বাড়তি আছে, প্রিপোজিশন, সেই প্রিপোজিশন হলো বাই। এরপরে সাবজেক্ট দিয়ে অবজেক্ট হয়ে পড়ছে, আইর অবজেক্ট হলো মি। তাহলে আমরা এখানে আমরা ক্লিয়ার করতে পারছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা কিভাবে করতে হয়। এরপরে আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
present continuous continuous tense এর বাক্যের পরিবর্তন যেমন I am doing the work. I am doing the work. এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট আই, কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট am is আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অবজেক্ট। এটা হলো একটি বেসিস করতে গেলে দি ওয়ার্ক আছে, অবজেক্ট আর সাবজেক্ট হবে দি ওয়ার্ক is being মূল ভার্ব আছে ডু is being done by me। দেখো একটা খেয়াল করো, এখানে একটা পার্টি বিং আসছে, দি ওয়ার্ক ইজ বিং ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়ে গেছে বাই মি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর আসবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স হলো I have I have done the work। হবে অবজেক্ট সাবজেক্ট হবে দি ওয়ার্ক হ্যাভ বিন। মূল ভার্বের ডান এর থেকে যাবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডান, দি ওয়ার্ক হ্যাভ বিন ডান by me। এখানে বাড়তি একটা বিন আছে, মূল ভার্ব the work have been done by me। তাহলে আমাদের এখানে আমরা তিনটা পাইলাম, তিনটা টেন্সের পরিবর্তনের ভয়েস চেঞ্জ আমাদের হলো। আর একটা টেন্স আমরা পারি নাকি একটু দেখি, সময়টা পাই যদি। পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ past indefinite past indefinite একটি হবে I had done the work। এসিবে হবে object subject the work has been। done by
মি। তো এখানে দেখা যায় প্রত্যেকটা পারফেক্ট টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাড বিন কমন ভাবেই থাকবে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এমনকি ফিউচার পারফেক্ট টেন্সেরও যখন ভয়েস চেঞ্জ করব তখন একটা বাড়তি বিন যোগ হবে। এখানে আমাদের আজকে চারটে টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করলাম। এভাবে ভয়েস চেঞ্জের নিয়মগুলো শিখতে হবে। ভয়েস চেঞ্জের নিয়মগুলো শিখতে পারলে পরীক্ষায় ভয়েস চেঞ্জটা পারা যাবে। তোমরা ভয়েস চেঞ্জের নিয়মগুলো খাতায় লিখে আনবে। আগামী ক্লাসে খাতাগুলো আমি দেখব। বাড়ির কাজ হিসাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এই দুইটা টেন্সের ভয়েস চেঞ্জটা খাতায়, ভয়েস চেঞ্জের নিয়মটা আর কি খাতায় লিখে আনবে। আর তোমরা করোনাকালীন সময় তো পড়াশোনা হয় না, তেমন একটা ক্লাস হচ্ছে না, বাড়িতে পড়াশোনা করবা। বাড়িতে পড়াশোনা করিয়া নিজেদেরকে যোগ্য হিসাবে প্রমাণ করতে হলে বাড়িতে অবশ্যই পড়াশোনা করতে হবে, এবং ক্লাস শুরু হলে তো তোমরা তখন রেগুলার ক্লাসে আসবা। আশা করি অল্প দিনের মধ্যেই করোনাকালীন সময়টা কেটে যাবে এবং ক্লাস শুরু হবে। এই বলে আজকে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনায় আমি আজকের মতো শেষ করলাম। তাহলে আজ আমি এখান থেকে নিয়মিত অনলাইন ক্লাস তোমরা দেখবে।